আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কম্পিটিশন কি উপজেলা ভিত্তিক হবে না জেলা ভিত্তিক হবে? আপনাদের প্রশ্ন ছিল, আসলে জেলা ভিত্তিকও হবে না উপজেলা ভিত্তিকও হবে না, এক কথায় উত্তর হচ্ছে সেটা। আচ্ছা, কেন বলছি এভাবে হবে না? তো আপনারাই এখানে দেখেন একটু। দেখেন, এখানে বলা হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা উপজেলা ভিত্তিক কম্পিটিশন হয় না। বিস্তারিত বুঝে নিন। এখানে বলা হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কম্পিটিশন কিভাবে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রতিযোগিতা হয় জাতীয় পর্যায়ে সারা দেশব্যাপী। অর্থাৎ উপজেলা আলাদা করে কোটা অথবা কম্পিটিশন থাকে না। এবং বলা হয়েছে সব যোগ্য প্রার্থী একই মেধা তালিকায় প্রতিযোগিতা করে। মানে হচ্ছে, আপনি বাংলাদেশের এক প্রান্তে যদি বাস করেন, দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে যদি একটি লোক বাস করে, এই দুইজনই আপনার প্রতিযোগী। আপনি মনে করতে পারেন আপনার উপজেলার ভিতরে যারা আছে তারা প্রতিযোগী, আসলে তা না। চলুন এবং পরবর্তী স্লাইডে চলে যাই। দেখেন, এখানে বলা হয়েছে তাহলে উপজেলা কোথায় প্রযোজ্য। বলা হয়েছে নিয়োগ পোস্টিং দেওয়ার সময় উপজেলা জেলা বিবেচনায় নেওয়া হয়, বিশেষ করে শূন্য পদের অবস্থান অথবা প্রশাসনিক চাহিদা, কিন্তু পরীক্ষার সময় নয়। মানে এখানে বলা হয়েছে, দেখেন, আপনি যখন উপজেলা পর্যায়ে নিয়োগ পান, মানে হচ্ছে আপনি প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষায় যখন আপনি সিলেক্টেড হবেন, তখন আপনাকে যখন নিয়োগ দেওয়া হবে, তখন আপনার উপজেলায় অথবা জেলায় নিয়োগটি দেওয়া হয় মূলত। তো কম্পিটিশন আপনার ইন টোটাল সকলের সাথেই করতে হয়। এবং বলা হয়েছে, দেখেন সংক্ষেপে যদি বলি, এখানে বিষয় হচ্ছে, দেখেন, লিখিত পরীক্ষা উপজেলা ভিত্তিক না, এবং ভাইভা পরীক্ষাও কিন্তু উপজেলা ভিত্তিক না, জেলা ভিত্তিকও না। এখানে বলা হয়েছে মেধা তালিকা জাতীয় পর্যায়ে এবং পোস্টিংয়ের ক্ষেত্রে উপজেলা অথবা জেলা অনুযায়ী হয়ে থাকে। তো মূল বিষয় হচ্ছে, আপনারা এখনও অনেকের ভিডিও দেখে বিভ্রান্ত হন, বা আপনারা নিজ থেকে অনেকেই বলেন যে ভাইয়া এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন। সহকারী, আপনারা বেশি কনফিউশন এই কারণ হচ্ছে সহকারী শিক্ষকের পরীক্ষাটা মূলত উপজেলা ভিত্তিকই হয়, এই কারণে আপনারা একটু কনফিউজ ছিলেন। কিন্তু এটা কিন্তু সহকারী শিক্ষক পরীক্ষা না, এটা হচ্ছে আপনার প্রধান শিক্ষক পরীক্ষা। আর সব প্রতিষ্ঠানে তো প্রধান শিক্ষকের শূন্য পদ নাইও, তো এখানে কিন্তু এটা পিএসসি নিয়োগ দেবে। বিসিএসের পরীক্ষা কি কখনো উপজেলা বা জেলা ভিত্তিক হয়? সারা বাংলাদেশে কিন্তু আপনার সরকারি কলেজ আছে, প্রতি উপজেলা একটা করে। তো বিসিএসের পরীক্ষা যখন আপনি দেন, আপনি কি উপজেলা ভিত্তিক দেন? অবশ্যই দেন না। তাহলে আপনি এটাই কেন আনেন উপজেলা ভিত্তিক হবে না জেলা ভিত্তিক হবে? এটা একেবারে জাতীয় পর্যায়ে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। মানে আপনি সারা বাংলাদেশে যদি 7 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাহলে এমন হতে পারে যে কোনো উপজেলায় আপনার ধরেন 1100 লোক নিবে। তারা 1100 লোক যদি কোনো উপজেলায় থাকে, ফার্স্ট হয়, তারাও চলে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এটা ইন টোটাল আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু কম্পিটিশন হবে আপনার একেবারে জাতীয় পর্যায়ে। যারা এখনও এই দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা বের হয়ে আসেন, পড়াশোনার দিকে মনোযোগী হন। আপনারা এটা বলেন আপনাদের মনের আর কি তৃপ্তি দেওয়ার জন্য। কারণ হচ্ছে, আপনি যখন ভাবেন উপজেলা ভিত্তিক কম্পিটিশন, তখন মনে করেন কাটমার্ক অনেক নিচে নামিয়ে আসবে, সুতরাং আমার মনে হয় চান্স হবে। এটা নিজেকে সান্ত্বনা। আদৌ কিন্তু পড়াশোনার প্রতি আপনারা আগ্রহ হন, দেখবেন আপনি এটা ভেবেই হন যে জাতীয় পর্যায়ে মেধা তালিকায় আমার নামটি আমি দেখতে চাই। সুতরাং আপনার পড়ালেখার আগ্রহ কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তো আপনারা প্রস্তুতি নিতে থাকুন, এবং পরীক্ষা কিন্তু সামনের মাসেই হতে পারে, এপ্রিলের দিকেই হতে পারে, কিন্তু মার্চে হবার সম্ভাবনা নাই, এপ্রিলের দিকেই হবে ইনশাল্লাহ। তবে 23 তারিখের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষার আপডেট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।